হ্যালো, আমি হাল্লা চৌধুরী। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশ আইটি ইনস্টিটিউটের পক্ষ থেকে, স্পেশালি এক্সিলেন্সি ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের পক্ষ থেকে। আমরা বেসিক্যালি ইংলিশ রিলেটেড যে কোর্সগুলো আছে সেগুলো করছি। তো সেক্ষেত্রে বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ ফর কিডস, স্পোকেন ইংলিশ ফর অল আমরা কন্টিনিউ করছি। আপনারা চাইলে অনলাইন এবং অফলাইন দুটোর জন্য আবেদন করতে পারছেন। সেই সাথে আমি আরেকটি তথ্য আপনাদের জানাতে চাই, তা হচ্ছে ইংলিশ ভার্সন যে ম্যাথ আছে সেই ম্যাথ নিয়েও আমরা কাজ করছি এবং সেগুলোও আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি। সো যদি কেউ ইন্টারেস্টেড হন বেসিক ম্যাথ শিখবার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের সাথে যোগ দিতে পারেন। সো আমরা আবার আসছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট নিয়ে, যেটিকে আমরা বলছি অ্যাগ্রিমেন্ট অফ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। ওকে, সো আমরা যেমন এর পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছিলাম যে যখন আমাদের দ্যাট ইজ অ্যান্ড দিয়ে দুটো সাবজেক্ট একত্রিত হয় তখন আমরা এটিকে প্লুরাল ফর্মে যাই, বা দ্যাট ইজ ভার্বের ক্ষেত্রে হবে প্লুরাল ফর্ম। অন দ্য আদার হ্যান্ড এখানে দুটো বিষয় আছে, একটি হচ্ছে এটি আর্টিকেলের মধ্যেও আসে, দ্যাট ইজ দ্বারা অ্যাকচুয়ালি ডিফারেন্ট করে করে পার্সনকে মিন করা হয়। সো যদি এমনটা হয় যে অ্যান্ড দ্বারা যুক্ত হলেও সেটি কোনো একটি বস্তুকে বা একটি অবজেক্টকে মিন করা হয়, তখন কিন্তু আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে প্লুরাল ফর্ম না হয়ে সিঙ্গুলার ফর্ম হবে। ফর এক্সাম্পল আমি এখানে দিয়েছি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান। আমাদের যেটি লক্ষণীয় বা যেটি আমরা লক্ষ্য করব, এখানে দ্য হেডমাস্টার, দ্য এখানে বসছে এবং এখানে আছে দ্য চেয়ারম্যান। হাবালুক। সো দুটো কিন্তু আলাদা আলাদা ম্যানকে ইন্ডিকেট করছে এবং সংযুক্ত আছে অ্যান্ড দ্বারা। যেহেতু আমরা বলেছি যে অ্যান্ড দ্বারা যখন দুটো নাউন বা প্রোনাউন একত্রিত হয় তখন সেটি হয় প্লুরাল ফর্ম, রাইট? অফকোর্স এখানে তাই হবে যেহেতু দুটো আলাদা আলাদা ব্যক্তিকে মিন করা হচ্ছে। অ্যান্ড দ্যাটস ওয়াই এখানে আমাদের অক্সিলারি ভার্ব যেটি বলবো সেটি হচ্ছে আর অথবা ওয়ার। সো দ্য ফুল সেন্টেন্স উইল বি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য চেয়ারম্যান আর অর ওয়ার ওকে প্রেজেন্ট ইন দ্য মিটিং। বাট যদি এটি অ্যান্ড দ্বারা হবার পরও একই ব্যক্তিকে মিন করে, যেমনটা এখানে আছে দ্য চেয়ারম্যান অ্যান্ড হেডমাস্টার, লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু যে দাটা আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সেটি নেই। দ্যাট মিনস একই ব্যক্তিকে মিন করছে এটা। সো দ্য চেয়ারম্যান অ্যান্ড হেডমাস্টার এখানে আমরা লিখবো ইদার ইজ অথবা ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আমি আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, দ্য নেক্সট ওয়ান আমরা যেমনটা এখানে দেখেছি দ্য হর্স অ্যান্ড ক্যারেজ, একই কথা, তবে এখানে কিন্তু কখনোই দা কথাটা আসবে না। কেন আসবে না? ক্যারেজ হচ্ছে ঘোড়া, গাড়ি। ওকে, সো গাড়িটা তো তখনই আমরা চলতে দেখবো বা পূর্ণতা পাবে যখন হর্স এর সাথে থাকবে, রাইট? বিষয়টা এরকম না যে আমরা দ্য হর্স অ্যান্ড দ্য ক্যারেজ কথাটা বলবো না, বিকজ দ্য ক্যারেজ কখনোই আসবে না, বা আমরা এটা কখনো অ্যাজ এনি এক্সাম আমরা এটা পাবো না। ওকে, সো দ্য হর্স অ্যান্ড ক্যারেজ অ্যাকচুয়ালি ঘোড়ার গাড়িকে মিন করছে এবং যেহেতু হ্যাঁ সেটিও একটু লক্ষণীয় ব্যাপার যে যেমন এখানে দিয়ে ব্যবহার করা হয়নি, অন দ্য আদার হ্যান্ড ঘোড়ার গাড়ি। সো দ্য হর্স অ্যান্ড ক্যারেজ এখানে বি ভার্ব ওয়েটিং আউটসাইড। সো আমরা এখানে অক্সিলারি ভার্ব ব্যবহার করবো ইজ ওয়েটিং আউটসাইড, অর উই ক্যান সে ওয়াজ ওয়েটিং আউটসাইড, রাইট? থ্যাংক ইউ সো মাচ। সো দ্য হর্স অ্যান্ড ক্যারেজ একটি বিষয়কেই অ্যাকচুয়ালি মিন করছে বা সাবজেক্ট হিসেবে আমরা ধরছি। থ্যাংক ইউ। সো যদি কোনো সেন্টেন্সে আমরা দেখি এভরি বা ইচ কথাটি আছে, তাহলে আমরা ধরে নেব এই অক্সিলারি ভার্বটি বা আমাদের যে ভার্বটি আসবে এখানে সেটি হবে সিঙ্গুলার ফর্ম, দ্যাট ইজ এভরি ম্যান অ্যান্ড এভরি উইমেন। সো হ্যাভ আ লুক, এভরি যুক্ত এভরি ম্যান অ্যান্ড এভরি উইমেন যদি থাকে, ইভেন ইচ থাকে, তাহলে এটি আমাদের যে ভার্বের ফর্মেশনটা হবে সেটি হচ্ছে সিঙ্গুলার ফর্ম। তাহলে আমরা এখানে লিখব ইজ চিয়ারফুল ইন দ্য গ্যালারি। কোনো ক্রিকেট খেলা অথবা কোনো ফুটবল খেলায় আমরা গ্যালারিতে দেখতে পাই যে প্রত্যেকে খুব হাসি খুশি থাকে, চিয়ারফুল, রাইট? ওকে, সো এভরি ম্যান অ্যান্ড এভরি উইমেন ইজ চিয়ারফুল ইন দ্য গ্যালারি, রাইট? থ্যাংক ইউ। ওয়েল, সো যদি এমনটা হয় যে অর দ্বারা দুটো সাবজেক্ট একত্রিত আছে, এমনটা হলে অফকোর্স এটির ভার্বটাও সিঙ্গুলার ফর্মেই হবে। ওকে, সো হ্যাভ আ লুক, হিয়া অর হিনা নোজ দিস। ওকে, হিয়া অর হিনা নোজ দিস, বিকজ অর যুক্ত যে কোনো সেন্টেন্স যদি হয় সাবজেক্ট দুটো হলেও এখানে অক্সিলারি ভার্ব হবে সিঙ্গুলার ফর্ম। সো আমরা এখানে এটার সাথে ব্যবহার করছি নোজ। ওকে, যেহেতু এটা থার্ড পারসন। ওকে, দেন নেইদার যদি হয় সেক্ষেত্রেও এটি সিঙ্গুলার ফর্মে গ্রহণ করবে। সো হ্যাভ আ লুক, নেইদার আকাশ নর হিজ ব্রাদার। নেইদার আকাশ
নেদার আকাশ নর হিজ ব্রাদার, দ্যাট ইজ নেদার নর আইদার অর। এই ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ফর্ম ব্যবহার করব, ঠিক যেমন অরের ক্ষেত্রেও ব্যবহার করেছে। সো নেদার আকাশ নর হিজ ব্রাদার ইজ আনহ্যাপি। সো আমাদের যেগুলো মনে রাখতে হবে যে এখানে যে সেন্টেন্সগুলো আমরা পেয়েছি, এরকম আরও যদি অনেক সেন্টেন্স পাই এবং একই বিষয়ে মিন করে, তাহলে অবশ্যই আমাদের আজকের যে ফর্মুলাটি বা আমরা বইয়ে আমাদের যেভাবে দেওয়া আছে এভাবে আমরা প্র্যাকটিস করবার চেষ্টা করব। আশা করি আপনারা এই পর্যায়ে এই যে রুলগুলোর কথা বলছি আমি, বা এখানে অ্যান্ডযুক্ত যদি আর্টিকেল থাকে অথবা আর্টিকেল না থাকে, আবার যেমন আছে এভরি বা ইচ, আবার যেমন আছে অর অথবা নেদার নর অথবা ইদার অর, এমনটা হলে ভার্ব সবসময় সিঙ্গুলার ফরমেশনে যাবে। রাইট, থ্যাংক ইউ। ফর মোর এক্সাম্পল, যেমনটা বলেছি যে আমাদের আরও কিছু উদাহরণ যদি আমরা প্র্যাকটিস করি বা দেখি, তাহলে আমরা এই বিষয়টা আরও ক্লিয়ার হব। যেমনটা বলছি যে অ্যান্ড দ্বারা অনেকগুলো সেন্টেন্স অলরেডি আমরা করে ফেলেছি, যেটি হচ্ছে যদি একত্রিতভাবে একটি বিষয়কে মিন করে অ্যান্ড দ্বারা হলে সেটা সিঙ্গুলার ফর্ম হচ্ছে। বাট যদি এমনটা হয় যে অ্যান্ডের আগে ততোধিক নাম্বার আছে বা পার্সন আছে, সেক্ষেত্রে কেমনটা হবে? যেমন এখানে ইউ, রানা অ্যান্ড আই। ওকে, সো বি ভার্ব থাকছে, অফকোর্স উই হ্যাভ টু রাইট ডাউন হিয়ার আর। ওকে, ইউ, রানা অ্যান্ড আই আর ফ্রেন্ডস। ওকে, এখানে আরেকটি ব্যাপার থাকছে, তা হলো এরকম যে লাইক ইউ অ্যান্ড হি birds of same feather. Okay, you and he we were birds of same feather, মানে হচ্ছে একই গোত্রের লোক। এটি হলেও কিন্তু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে আমরা যদি ভার্বের ক্ষেত্রে বলি তাহলে এটা প্লুরাল ফর্মে গ্রহণ করবে। রাইট, ওকে। এক্ষেত্রে আরেকটি কথা বলবার আছে, তা হচ্ছে যদি আমরা নর্মালি যদি খার্সির কথা বলি বা সৌজন্য বোধের কথা বলি, সেক্ষেত্রে যদি এমনটা হয় যে আমি, তুমি এবং সে অন্যায় করেছে, এই কথার ক্ষেত্রে যেটি হয় ইংলিশে অনেক বেশি সৌজন্যতা দেখানো হয়। যেমন খুব ভালো কিছু মিন করবার ক্ষেত্রে যদি আসে, তাহলে আমরা সাবজেক্ট আই শেষে বসবে। আবারও বলছি, ভালো গুণ প্রকাশ করার ক্ষেত্রে প্রথমেই আমরা ব্যবহার করব, দ্যাট ইজ ইংলিশে ব্যবহার হচ্ছে ইউ, দেন হি অ্যান্ড আই আর গুড স্টুডেন্টস। ওয়েল, এখানে গুড স্টুডেন্টস মিনস ভালো ছাত্র বা ভালো মানুষ। এমনটা হলে আমি শেষে নিজেকে রাখবো, দ্যাট ইজ ফার্স্ট পার্সেন্টে থাকবে শেষে। অন দ্য আদার হ্যান্ড, যখন সামথিং রং, কোনো ভুল হচ্ছে বা কোনো ত্রুটি হচ্ছে, তখন ফরমেশনটা চেঞ্জ হয়ে যাবে, যেটিকে আমরা ব্যবহার করবো এমন করে যে আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, মিনস আমি, দেন তুমি এবং সে দোষী। দ্যাট ইজ যখন মন্দ কিছু বলবো সেক্ষেত্রে ফার্স্ট পার্সন থেকেই আগে মিন করা হবে। যেমন আই, ইউ অ্যান্ড হি আর গিলটি, এটি কিন্তু আমরা লিখবার সময় ও বলবার ক্ষেত্রেও এটি ব্যবহার করার চেষ্টা করব। যদিও আমরা চাই মন্দ কোনো ব্যাপারে অন্য কাউকে আগে পুশ করতে, নিজেকে পরে রাখতে, বাট ইংলিশের ক্ষেত্রে যেটি হয় যে কোনো বদভ্যাস বা কোনো খারাপ কিছু যখন মিন করে, তখন সাবজেক্ট হিসেবে ফার্স্ট পার্সনটাই আগে বসে। ওকে, লাইক আই, ইউ অ্যান্ড হি আর গিলটি। অন দ্য আদার হ্যান্ড, যেমনটা বলছিলাম যে ইউ, হি অ্যান্ড আই আর গুড স্টুডেন্টস or good human being. Hope that you understood. Thank you very much. Okay, the next one is the army be verb defeated. Okay, so the army হচ্ছে কালেকটিভ নাউন। তো যখন কালেকটিভ নাউন হয় তখন কিন্তু অক্সিলারি ভার্বের ক্ষেত্রে সিঙ্গুলার ফর্মটাই গ্রহণ করা হয়। And for that reason I have to write, or we have to write down, the army is defeated. The army is defeated, not are or were. Okay, and then there dash a large number of audience. Large number of audience, এটিও কিন্তু কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। অনেকগুলো মানুষকে, দ্যাট ইজ দর্শককে মিন করা হচ্ছে। সো এক্ষেত্রেও আমাদের ব্যবহার করতে হবে there is a large number of audience. Well, okay, but ঠিক তার উল্টোটাই যদি আমরা মিন করি, যদি এমনটা হয়, এটি কিন্তু নাম্বার অফ অডিয়েন্সের ক্ষেত্রে বা অডিয়েন্সের কথা ক্ষেত্রে যখন আসলে তখন দর্শক শ্রেণীকে মিন করছে, মিনস কোনো একটা গোষ্ঠীকে বা নির্দিষ্ট করে একটা, যেটিকে আমরা সমগ্র স্টেডিয়ামে যত লোক বসা আছে তাদের সকলকেই আমরা দর্শক হিসেবে নিচ্ছি এখানে। সো দিস ইজ কালেকটিভ নাউন। অন আদার হ্যান্ড, হিয়ার দেয়ার দিয়ে শুরু হয়েছে, এটাও দেয়ার দিয়ে শুরু হতে পারে। দেয়ার
বি ভার্ব এ লট অফ বয়েজ ইন দ্য ফিল্ড, বাট এটি কিন্তু আর আমাদের কালেকটিভ নাউনের মধ্যে বিলং করছে না, বরং এটি ব্যবহার করছে এই অর্থে যে এখানে অনেকগুলো ছেলে আছে খেলার মাঠে। ওকে, সো আমাদের ব্যবহার করতে হবে দেয়ার আর। ওকে, দেয়ার আর আ লট অফ বয়েজ ইন দ্য ফিল্ড। এ লট অফ বয়েজ মিনস অনেকগুলো ছেলে আছে। ওকে, এটি কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কালেকটিভ নাউনের পড়ছে না, দ্যাট ইজ অডিয়েন্স যেটা পড়েছে এটি কিন্তু তা পড়ছে না। সো এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালো করে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, সো দ্যাট উই ক্যান রাইট ওয়েল, উই ক্যান স্পিক ওয়েল। Thank you. You will enjoy today's lesson. Hope that you will enjoy our upcoming lessons as well. Thank you so much. Take care. Bye bye. আমাদের এই এক্সিলেন্স ল্যাঙ্গুয়েজ লার্নিং হাবের যে মোটো তা হচ্ছে এডুকেশন ইজ নট অপরচুনিটি বাট ইটস রাইট। সো আপনি খুব সহজেই অফলাইনে ক্লাস করবার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, এবং আমাদের জন্য এখন যেটি হচ্ছে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের জন্য, সেক্ষেত্রে আমরা আশা করব যে আপনারা এটাকে গ্রাব করবেন। সেই সাথে অনুরোধ করছি নিয়মিত আমাদের যে ক্লাসগুলো হয় বা আমরা যে আপলোডিং করছি যে ক্লাসগুলো, এগুলো নিয়মিত পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।